হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে। আজ হচ্ছে চতুর্থী আর কাল হচ্ছে পঞ্চমী। তো আমি আজকে কোনো ব্লগ না, ব্লগ আসছে পঞ্চমী থেকে। দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, অতএব আমার কিন্তু ভিডিও কেউ মিস করবে না। তো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম আমি কটা দিনের জন্য ব্লগ বানাতে পারিনি। তো আমি বলেছিলাম যে তোমাদের প্রথম আমার ব্লগ আসবে, সেটা হচ্ছে আমার পুজো শপিং। তো সবটাই যখন শেয়ার করেছি, তাহলে পুজো শপিং শেয়ার না করার কি আছে? তো পুজোতে কী কী কিনলাম সেটা তোমাদেরকে তো দেখাতে হবে। তো চলো, আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য আমার ছেলে, তো তার জামা কাপড় দিয়ে আমি শুরু করছি। তো দেখো, এইটা হচ্ছে আমার ছেলের ফুল জিন্স। এই দেখো, এটা হচ্ছে জিন্স। তা এইটা হচ্ছে জিন্সের জামা। তারপরে এটা আমার মা দিয়েছে, ঠিক আছে। আর এটা এমনি সবসময় পরার, ও খুব না আর্মির গেঞ্জি করে। এই দেখো, জঙ্গলি ছাপা একটা গেঞ্জি এনে দিয়েছে ওকে আমার বাবা। তারপরে দেখো, এটাও আমার মা এনে দিয়েছে। এটাও আমার মা এনে দিয়েছে। এই দেখো, ওটার সাথে এটা জিন্সের একটা হাফ প্যান্ট, বুঝছো? আচ্ছা, তারপরে দেখো, এইটা আমার কাকিমা দিয়েছে। কাকিমা প্রত্যেক বছরই জামা দেন, এবারও জামা দিয়েছে। এটা আমার কাকিমা দিয়েছে। আর এ দেখো, এটার সাথে হচ্ছে, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট। আর তারপরে দেখো, অষ্টমীতে একটা তো স্পেশাল সবারই আমাদের একটা লুক থাকে। তো বাচ্চা বলে কি আমার ছেলের থাকবে না, তা তো নয়। তা মেয়েরা যেমন ঢাকাই শাড়ি পরে অষ্টমীর দিন, তেমনি তো ছেলেদের তো পাঞ্জাবি, সেটা তো তোমরা সবাই জানো, আর সবাই পাঞ্জাবি পরেও থাকো। তো এই দেখো, আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি, এই দেখো হলুদের ওপরে সামনে এরকম। এটা আমার একটা দিদি দিয়েছে। এই দেখো, এটার সাথে পায়জামা প্যান্টও আছে, এই যে। তো তারপরে দেখো, তারপরে একটা গেঞ্জি আছে, এই হচ্ছে গেঞ্জি। এটা আমাদের প্যান্টালুন্স থেকে কেনা হয়েছে, দুটো গেঞ্জি কেনা হয়েছিল, ঠিক আছে, প্যান্টালুন্সে গিয়ে। তো এই দুটো গেঞ্জির মধ্যে জন্মদিন ছিল, এর আগে জন্মদিনের দিন ও একটা পরে ফেলেছে, এর সাথে একটা ব্লু প্যান্টও ছিল। তো প্যান্টটাও পরে ফেলেছে, লাল জামাটাও পরে ফেলেছে। তো এই একটা গেঞ্জি রয়েছে, সেটা পুজোর সময় পরবে কালকে। আর এই হচ্ছে আমার ছেলের জামা, আর কালকে থেকে ও পড়া শুরু করে দেবে বলেছে অলরেডি। তো এবার দেখাই আমার বোনের। তো দেখো, এই দেখো, এই দেখো চুড়িদার, সানগ্লাসটাকে দেখাবে উপরে চুড়িদার। আমার না এই চুড়িদারগুলো খুব ভালো লাগে না, আমার কাজগুলো এত ভালো লাগে। দেখো, সামনেটা হচ্ছে এইরকম, দেখো এই দেখো এইরকম করেছে, দেখেছো? আর পেছনটা হচ্ছে এইরকম স্টাইলে। পরলে আবার ভালো করে দেখিয়ে দিতে পারবো, এই দেখো, ঠিক আছে। আর এটা হচ্ছে এটার ওড়না, ঠিক আছে। আর হচ্ছে এই হচ্ছে একটা তোমার হলুদ রঙের চুড়িদার, এটাও পিস ছিল। ও অ্যাকচুয়ালি কী বলতো, মানে আমারও এটা ভালো লাগে, পিস থেকে জামা বানায় না, নিজের পছন্দ মতন জামাটাও বানানো যায়, আর নিজের পছন্দ মতন ডিজাইনটাও দেওয়া যায়। কারণ কেনা জামার ক্ষেত্রে কী হয় বলো তো, যেটা হয়তো কাঁধ টাইট হলো, কিংবা হাত টাইট হলো, কিংবা মনের মতন হলো না। তো আমিও ওইটাই মনে করি যে কী বলো তো, একটু পিস কিনে বানালে না, তাহলে কিন্তু জামা কাপড়গুলো দেখতেও সুন্দর লাগে, পরেও বানাবে। এই দেখো, এটার গলাটা দেখেছো, এই দেখো গোল গলা, আর পেছনটাও হচ্ছে এইরকম। এই যে এখন বেরিয়েছে না, এই যে এই লটকনগুলো এইরকম বানিয়েছে। আর এইটা হচ্ছে ওড়না। আর ও কি বলতো, ও না আমরা যেরকম সালোয়ার প্যান্ট পরতে পারি চুড়িদারের সাথে, ও না আবার সালোয়ার প্যান্ট পরতে পারে না, ও লেগিংস পরে। ওর সব কিছুতেই একটা করে লেগিংস আছে চুড়িদারের, ও সালোয়ার প্যান্ট খুব একটা পরতে পারে না, তাই জন্য। এইটা হচ্ছে শাড়ি ওর, এই দেখো, এইটা হচ্ছে ওর শাড়ি, এটা হচ্ছে শাড়ি। আর এইটা হচ্ছে ব্লাউজ এর সাথে, এইরকম টাইপের। এই যে বড়, ও আবার কি বলতো, আমরা যেমন হাফ হাতা ব্লাউজ করতে পছন্দ করি, ও আবার তা না, ও আবার 3/4 হাতা পছন্দ করতে খুব ভালোবাসে। তা ওর হয়তো গরম লাগে না, আমার তো ভীষণ গরম লাগে। যাই হোক, যার যেটা পছন্দ, ওর এটাই পছন্দ, তাই
আর এই একটা মানে কি বলতো, এগুলো পাতি পরার জন্য ঠিক আছে, সবসময় রেগুলারলি ইউজ করার জন্য। এই দেখো এই একটা চুড়িদার, এই চুড়িদারের সামনেটা এরকম টাইপের আর পেছনটা তোমার এরকম টাইপের, এরকম লটকন। এবার না আমরা কি করেছি বলতো, প্রত্যেকটা জামা কাপড়ে না এরকম লটকন দিয়েছি, মানে এত ভালো লেগে গেছে আমাদের। আর এই যে নাইটিটাও বা দেখাবো না কেন, নাইটিটাও দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বোনের আর এটা হচ্ছে আমার, ঠিক আছে। আর একটা জামা আছে, এই দেখো এই একটা কুর্তি, এটাও প্যান্টালুন্স থেকে নেওয়া হয়েছে, এটা প্যান্টালুন্স থেকে নেওয়া হয়েছে। ভীষণ ভালো, ভীষণ সফট করে ওয়ার্ক। তো সামনেটা দেখো এইরকম টাইপের, পেছনটা এরকম হ্যাঙ্গিং করা টাইপের। আর এইটা হচ্ছে ওড়না, এর সাথে এটা ওড়না, আর এটা হচ্ছে প্যান্ট, বলেছি লেগিংস। তো এবার আমার জামা কাপড় দিয়ে আমি শুরু করি। আমি প্রথমেই আমার সব থেকে ফেভারিট, সত্যি বলছি, এবারে যে কটা শাড়ি নিয়েছি তার মধ্যে এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট শাড়ি, কালো জামদানি। আমার না এমনি আমার বেশিরভাগ শাড়ি হচ্ছে জামদানি, আমি জামদানি পরতে না ভীষণ ভালোবাসি। আর অষ্টমীতে ট্র্যাডিশনাল, তোমরা সবাই যেন আমরা ট্র্যাডিশনাল লুকে সাজতে ভালোবাসি, তাই জন্য জামদানি আমার কাছে সব থেকে বেস্ট লাগে। তো দেখো এই দেখো কালোর ওপরে এরকম বুটি দেওয়া, তো সবাই আমরা এরকম একটু জামদানি লুক সবাই চাই আর কি বলতো, অষ্টমীতে একটু আলাদা লুক হবে। তো আমার মনে হয় যে জামদানিটা পরাই বেটার, একদম ট্র্যাডিশনাল লুকে যাবে। আর এইটার সাথে আমি এরকম ধরনের ব্লাউজটাও কিন্তু আমার বানানো পিস কিনে। তো দেখো ব্লাউজটা আমি এরকমভাবে বানিয়েছি, এই দেখো পরলে আরও ভালো করে দেখতে পারবে। এই দেখো সামনেটা হচ্ছে এরকম আর পেছনটা হচ্ছে এইরকম ডিজাইন, ঠিক আছে। এখানটাতে এরকম ক্রস দেওয়া রয়েছে, ঠিক আছে। আর তারপরে দেখাই আমার কুর্তি, এটা হচ্ছে আমার, এটাও আমি প্যান্টালুন্স থেকে নিয়েছি, যে ওই আমার বোনের কুর্তিটা দেখালাম ওই কুর্তিটা, আর এই কুর্তিটা দুটো একসাথে নেওয়া হয়েছে, 399-এ নেওয়া হয়েছে। তো এই দেখো প্যান্টালুন্স থেকে এটা কিনেছি, এটাও সামনেটা এরকম একই টাইপের, শুধু কালার আলাদা, ডিজাইনটা একটু আলাদা, নাহলে কালারটা এরকম। আর এর সাথে এই দেখো কালো ওড়না, এই ওড়নাগুলো না খুব ভালো লাগে, আর বড়ও আছে, অনেক বড় ওড়নাগুলো, প্যান্টালুন্সে না জিনিস ভালো। আর এটা হচ্ছে লেগিংস প্যান্ট, ঠিক আছে। আর হচ্ছে এই দেখো এটা একটা চুড়িদার, এই দেখো সামনে এরকম পাইপিং দেওয়া, গলাটা দেখেছো এরকম করা, আর হচ্ছে পেছনটা এরকম, আর এই যে ওই ঝালর, এটার সাথেও এই যে সাদা লেগিংস, আর এই যে সাদা ওড়না। আর এই দেখো এই শাড়িটা দেখো, এটাও খুব সুন্দর, শাড়িটা পরলে খুব ভালো লাগবে। আর হচ্ছে এটা হচ্ছে ব্লাউজের পেছনটা দেখো খুব সুন্দর বানিয়ে দিয়েছে, যে টেলার আমরা এখানে সব কাকিনাড়া বাজার থেকে বানাই, কাকিনাড়া বাজারে মুসলিম টেলার বানায়, মুসলিমরা না খুব সুন্দর কাজ করতে পারে, সত্যি বলছি। এই যে খুব সুন্দর বানিয়েছে, পেছনটা ডিপ পিট দেওয়া, আর এরকম কুচি খুব সুন্দর বানিয়েছে। আর এই একটা জামা আমার ওই বোনের, যেরকম দেখলে, আর অ্যাকচুয়ালি কী বলতো, আমরা দুই বোন, তো এবার আমরা দুই বোন না সব একই রকমের জামা পরতে পছন্দ করি ছোটো থেকে, কিন্তু আজকে এত বড় হয়ে গেছি সেই স্বভাবটা আজও আমাদের বদলায়নি। তো আজও আমরা সেই ওরকমই একরকম পরে রাস্তায় বেরোনো, এমনকি জুতোটা পর্যন্ত আমরা একই রকমের কিনতে পছন্দ করি। তো এবার যাই হোক, এবার একই রকম কিনিনি, আগের বারও কিন্তু আমরা একই রকম কিনে, ও যেরকম কিনেছে আমিও সেরকমই কিনেছিলাম। তো এবার একটু আলাদা হয়ে গেছে, কারণ ওর মতন জুতো একটাই ছিল, আমি পাইনি, তাই কিনিনি। তো যাই হোক, পাওয়া না গেলে কিছু করার নেই। তো এই দেখো
ওর দেখলে বেগুনি আর আমারটা হচ্ছে লাল। আমি না লাল কালারটা খুব পছন্দ করি। দেখো সামনেটা দেখো পাইপিং দেওয়া কালো, আর পেছনটা হচ্ছে এরকম, আর সেই ওই রকম ঝালর। এবার আমাদের এই ঝালরে পড়েছে, বুঝলে? আমরা ভীষণ মানে এই ঝালর নিয়ে এখন কি বলবো ইউটিউবে দেখি। আর আমরা না কি করি বলো তো, এমনি ইউটিউবে দেখে দেখে ডিজাইনগুলো দিই। এবার ইউটিউবে বেশি সব যেখানেই খুলি ব্যাক সাইড ডিজাইন, সেখানেই দেখি এইরকম ঝালর, সেখানেই দেখি এরকম ঝালর। ওই জন্য আমি বোনকে বললাম কি বোন এবার কিন্তু আমরা এইরকমই ঝালর দেবো। তো বোনুরও পছন্দ ছিল, ঠিক আছে। আর একটা শাড়ি দেখি, এটাও একটা ঢাকাই। আমার না ঢাকাই শাড়ি বেশি পছন্দ, তাই আমি ঢাকাইটাই বেশি কিনি। এই দেখো কমলা, আর ভেতরটাই এটা মনে হয়, আমার মনে হয় এটা কুচিতে পড়বে, সাদাটা কুচিতে পড়বে মনে হয়, কারণ আমি শাড়ির ব্যাপারে এত বিশেষজ্ঞ নই। পরতে হয় মা পরি, এখনও তোমাকে শাড়ি মা পরিয়ে দেয়, আমি নিজে নিজে পরতে পারি না। তো দেখো এটা, ঠিক আছে, এটা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে ব্লাউজ। এই ব্লাউজটা কেনা ব্লাউজ আমার, এটা হচ্ছে ব্লাউজ, ব্রোকেটের ব্লাউজ। এবারে দেখিয়ে দিই আমার জুয়েলারিগুলো, চলো। তো দেখো আমার জুয়েলারি, এ দেখো এইটা আমি যে কালো তোমাদের ঢাকাইটা দেখালাম, ওই কালো শাড়িটার সাথে পরবো বলে এটা কিনেছি। কি ভালো লাগবে তো? তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও তো যে কালো ঢাকাইটার সাথে এটা ভালো লাগবে কি, ঠিক আছে? তোমরা আমাকে জানিও এটা আমাকে কালো শাড়িটার সাথে ভালো লাগবে, ঠিক আছে। আর একটা এটা আমার বোন পছন্দ করে নিয়েছে, ওর খুব ভালো লেগেছে। ও একটু অ্যাকচুয়ালি কী বলতো, ওটা সিম্পল থাকতে পছন্দ করে, তাই সিম্পল সাজে। ও খুব একটা যে হাবড়ি জাবড়ি সাজে তা না। আমরা খুব একটা মেকআপ আর্টিস্ট নই, আমিও অল্প স্বল্পই মেকআপ করি, আর ও মেকআপ করতে পারে না, ওকে আমি করে দিই। আর এই দেখো এই একটা কানের কিনেছি, অক্সিডাইজার দেখতে পাচ্ছ, একটা কানের কিনেছি। এই দেখো বক্স আছে। আসলে অ্যাকচুয়ালি কী বলতো, সামনে আমার দাদার বিয়ে ছিল, তা দাদার বিয়ের সময় এত জিনিস কেনাকাটা করে ফেলেছে, মানে পুজোর সময় আর কিছু কিনতে লাগেনি, পুজোর সময় শুধু আমি এগুলোই কিনেছি। আর এমনি গোল্ডের পরে দেখো এইটা কিনেছি, দেখতে পাচ্ছ, আর সব কটা তো কিনি, যে কটা কিনেছি সে কটা দেখিয়ে দিচ্ছি। আর সেরকম কিছু মোটামুটি কিনিনি। এইটাও দেখো, এই দেখো এই একটা হার, এই হারটা আমার বোনের হার, এটা করলে গলা একদম এরকম চুলে থাকবে। আর এইটা হচ্ছে একটা কানের কিনেছি, বেশি কিছু না কিনিনি এবার, জানো। এই একটা কানের শাড়ি। তো এই হচ্ছে আমার পুজোর শপিং। তো আর কিছু দেখানো নেই, সবটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। ও আর একটা বোন দেখাতে বলছে, এটা বুঝলে তো, এটা কোমর বন্ধ, এটাও দেখাতে বলছে। হ্যাঁ এটাও আমি কিনেছিলাম। আর এটাও এটা বোনের, ঠিক আছে। তো এই হচ্ছে আমার পুজোর শপিং। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো বলেছিলাম, আমি শেয়ার করে আমার নিজেরও খুব ভালো লাগছে। তো কালকে হচ্ছে পঞ্চমী, তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটিও এই কামনা করি। আর হ্যাঁ, পুজো বলে তা বলে কিন্তু এটা ভেবো না যে করোনা আমাদের থেকে চলে গেছে। সেফ থাকবে, স্যানিটাইজার মাস্ক অবশ্যই ইউজ করবে। জানি হয়তো ঠাকুর দেখার সময় সাজবে গুজবে, কিন্তু মাস্ক কী করে পরবে অনেকে ভাবছো, কিন্তু আমিও সেটাই ভাবছি কী করে মাস্ক পরবো, তাহলে লিপস্টিকটাই বা কী করে পরবো, আর সাজাটাই বা কী করে দেখাবো, কারণ এত দূর তো পুরো ঢাকাই থাকে। তো তবুও যতটা সাবধানে থাকা যায় থাকতে হবে। আর কি বলতো, এখন অনেক করোনা কম আছে, জানি না পুজোর পর কি আসতে চলেছে আবার। তো যাই হোক, আমি বলবো তোমরা সবাই হ্যাঁ করো, বছরে এই 4টে দিন আমরা চুটিয়ে আনন্দ করি, চুটিয়ে মজা করি। তো মজা তো আমরা করবোই, তার মধ্যেও সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, অন্তত আমাদের পরিবারদের জন্য। তো আজকে চতুর্থী, কালকে পঞ্চমী। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, আমাদের বাড়ির সামনে না ঢাক এসে গেছে, ঢাক বাজে। তো ঢাক না বাজে ঠিক পুজো মনে হয় না, চতুর্দিকে লাইট জ্বলে গেছে। তো আর কি, মনটা একদম খুশি খুশি ভরে গেছে, তাই না? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।